সমুদ্রের করাল গ্রাসে বিলীন হতে বসেছে শতাব্দী প্রাচীন এন্ডো ফ্রেজারের বাংলো সংরক্ষণে প্রশাসনের উদাসীনতা। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার ঢিলছোড়া দূরত্বে শতাব্দী প্রাচীন এন্ডো ফ্রেজারের বাংলোর ধ্বংসস্তূপ দেখলে পর্যটক থেকে এলাকাবাসীর একটাই প্রশ্ন, সংস্কার কি করা যেত না? সমুদ্রের করাল গ্রাস থেকে কি উদ্ধার করা সম্ভব নয়? এই প্রশ্নগুলোর উত্তর যদিও এখনো মেলেনি, তবে জানা গেছে কয়েক মাসের মধ্যেই এখানে এন্ডো ফ্রেজারের একটি মূর্তি স্থাপন করা হবে। উল্লেখযোগ্য যে একসময় এই ফ্রেজারগঞ্জ এলাকাতেই অত্যাচারী ইংরেজদের পদধ্বনি কম্পিত হতো, পদদলিত হয়েছিল এই দেশের মান সম্মান ও সংস্কৃতি। তৎকালীন সময় নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ এলাকায় আবির্ভাব ঘটে ইংরেজ এন্ডো ফ্রেজারের। ফ্রেজারগঞ্জ হল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্ভুক্ত কাকদ্বীপ মহকুমার নামখানা ব্লকের একটি গ্রাম, যা বর্তমানে বকখালির সমুদ্র সৈকতের লাগোয়া। অত্যাচারী ইংরেজ শাসক স্যার এন্ডো ফ্রেজারের নামানুসারে নামাঙ্কিত এই জায়গাটিতে এখনও ইতিহাসের শেষ সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে ফ্রেজার সাহেবের অতিথিশালার ধ্বংসাবশেষ। সালটা ১৯০৩। ওড়িশা থেকে বাংলার ছোট লাট তথা লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হন এন্ডো ফ্রেজার। শাসনভার নেওয়ার আগেই তিনি রাজ্য পরিভ্রমণের বাসনায় বঙ্গোপসাগরের তীরে পৌঁছন। সেখানে একটি ছোট্ট গ্রাম নারায়ণতলা তার চোখে পড়ে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফ্রেজার সাহেব এখানেই তৈরি করেন একটি বিলাসবহুল বাংলো। বাংলোর চারপাশে হাজার হাজার নারকেল গাছ লাগিয়ে গড়ে তোলেন বিশাল নারকেল বাগান। পরবর্তীকালে তার নাম অনুসারেই নারায়ণতলা নামে পরিবর্তিত হয় ফ্রেজারগঞ্জ। জনশ্রুতি আছে, কলকাতায় যাওয়ার সময় ফ্রেজার সাহেবের জাহাজ এই উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে। তখন এক গ্রাম্য কিশোরী তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রাণ বাঁচায়। তবে সুস্থ হয়ে ওঠার পর ফ্রেজার সাহেব এই এলাকাতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে কিছুদিন পর শাসক দলের সদস্যরা তাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যায়। সেই কিশোরীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ বলেন তাকে খুন করা হয়েছিল, কেউ আবার বলেন তিনি নিখোঁজ। সঠিক কারণ আজও অজানা। বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকা হওয়ায় বছর বছর ভূমিক্ষয় শুরু হয়। ১৯০৮ সালে গভর্নর বদল হওয়ার পর এই অঞ্চল সংরক্ষণে আর কোনো ব্রিটিশ আগ্রহ দেখা যায়নি। ১৯১১ সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হলে এই অঞ্চল সম্পূর্ণ অন্ধকারে তলিয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে উত্তাল সমুদ্র ধীরে ধীরে গ্রাস করে নেয় সেই বাংলো এবং বিশাল নারকেল বাগান। এখন কেবলমাত্র অতিথিশালার কিছু ভগ্নাবশেষেই দাঁড়িয়ে আছে ইতিহাসের শেষ সাক্ষী। সম্ভবত আর কিছুদিনের মধ্যেই সমুদ্র সেটিকেও সম্পূর্ণ গ্রাস করবে। স্বাধীনতার পর এত সরকার এলেও কেউ এই বাংলো রক্ষায় কোনো উদ্যোগ নিয়েছিল কিনা তা জানা যায়নি। তবে বর্তমান সরকারের সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রীর প্রচেষ্টায় খুব শিগগিরই তৈরি হবে স্যার এন্ডো ফ্রেজারের মূর্তি, যা আজও জানিয়ে দেবে একদিন এই ইতিহাস ছিল, আজও তার শেষ নিঃশ্বাস দাঁড়িয়ে আছে ঢেউয়ের পাশে। ওটা তো অলরেডি সমুদ্রের দিকে চলে গেছে। ওটা আমাদের একটা অনেক আগে থেকে একটা জায়গায় আমরা চাইছিলাম যে ওখানে একটা সংগ্রহশালা করার একটা চিন্তা ভাবনা, কিন্তু আমাদের বর্তমানে যা অবস্থা চলছে, যাতে সমুদ্রের দিক থেকে যে শিশোরগুলো ছিল সেগুলো তো প্রায় নষ্ট হয়ে গেছে। স্বাভাবিকভাবে ওটাকে আমরা রাখার মতো জায়গায় নেই, কারণ ওটাকে বাদ দিয়ে আমাদের কাজটা করতে হচ্ছে। এই মুহূর্তে আমরা বলে থাকি ওটা ফ্রেজার সাহেবের বাংলো, কিন্তু ওটা ফ্রেজার সাহেবের বাংলো অলরেডি অনেক আগে থেকে সমুদ্র গর্ভে চলে গেছিলো। ওখানে একটা ঘর ছিল, ওটা কিন্তু ইংরেজ আমলেরই ঘর, এবং ওইটা এই মুহূর্তে আমাদের জায়গায় নেই। ওটা প্রায় সমুদ্রের তলেই চলে যাবে, কারণ ওটাকে বাদ দিয়ে প্রোটেকশান দিয়ে আমাদের করতে হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের তো আগে জনগণকে বাঁচাতে হবে, এই বিষয়টা আমরা সেই দিকে বেশি গুরুত্ব দিই। এটা ব্রিটিশ আমলে ফ্রেজার সাহেবের নাম দিয়ে এটা ফ্রেজারগঞ্জ এখন হয়েছে। তো এটা সরকার এটা থেকে সংশোধন করতে পারত বা এটা পরিচালনা করতে পারত, সেটা করেনি। সেই হিসেবে এখানে এখন পরিবার কাজকর্ম চলছে এর উন্নতি করার জন্য। দেখা যাক কতদূর কী হয়। এটা হলো মানে ফ্রেজার সাহেবের ঐতিহাসিক জিনিস। আমরা তো বাড়ি থেকে এসেছি, আমরা চাই এটি জায়গাটা উন্নতি হোক বা খুব সুন্দর হোক। এটা মানে প্রস্তুত করার জন্যই সরকারের একটু স্টেপ নেওয়া দরকার ছিল আগে থেকে, কেন একটা ব্রিটিশ আমলের জিনিস, এটাকে পরীক্ষা করানোর জন্য অবশ্যই দরকার ছিল। তাতে আমাদের এই যে ফ্রেজারগঞ্জে ফ্রেজার সাহেব যিনি ছিলেন তার যে বিল্ডিংটা ছিল সেটা পরপর কিন্তু নদী গর্ভে পড়ে গেছে। হ্যাঁ,
এটাতে যখন আমাদের এই রাস্তাটাকে উদ্বোধন করতে এলেন, যেটা আমাদের রাস্তা যেটা হচ্ছে থানার সামনে থেকে, আমাদের এমপি বাপি হালদার এসেছিলেন, আমাদের সংসদ, এবং আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ছিলেন, এবং আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের যিনি আমাদের সভাধিপতি সীমন্ত কুমার মালি, তিনিও উপস্থিত ছিলেন। ওখানে আমাদের একটা উদ্বোধনী হয়েছিল এবং ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসাররা এখানে আধিকারিকরা ছিলেন। সেখানে এখানকার লোকাল মানুষদের একটা দাবি ছিল যে এখান যে ফ্রেজার সাহেব যিনি ছিলেন, তিনার ঘরটা কিন্তু পরপর লিপ্ত হয়ে যাচ্ছে এবং তিনার নাম অনুসারে কিন্তু এখানে নাম করা হয়েছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজার সাহেবের নাম অনুকরণে এটা হয়েছে। সেই কারণে ওনার একটা মূর্তি যাতে এখানে তৈরি করা হয়, তার জন্য কিন্তু আমাদের এখানকার লোকালিটি আমরা প্রত্যেকে দাবি করেছি এবং সেটাই আমাদের এমপি সাহেব, আমাদের মথুরাপুর লোকসভার কেন্দ্রের এমপি চৌধুরী আমাদের বাপি হালদার এবং আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা, ওনারা কথা দিয়েছেন এবং আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্টের পক্ষ থেকে আমাদের এখানে একটা ফ্রেজার সাহেবের একটা মূর্তি নির্মাণ করা হবে। এটা আমাদের আলোচনা এবং ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। ওই বাংলোটা কি সংস্কার করা সম্ভব? না, বাংলোটা সংস্কার করা সম্ভব নয় বলতে বাংলোটা নেই, একদম পুরো ভগ্ন অবস্থাতে চলে গেছে, নদীর শিচরে চলে গেছে, কিছুটা অংশ পড়ে রয়েছে, কিন্তু ওটাকে তৈরি করার মতো আর কোনো পরিবেশ নেই। সেই কারণে ওনার একটা মূর্তি এখানে তৈরি করা হবে, এই পরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে। অলরেডি আমাদের বাংলো বাড়িটা সংরক্ষিত হয়ে গেছে। আপনারা যদি যান ফ্রেজারগঞ্জে দেখবেন তার আউটসাইড থেকে আমাদের টোটাল কংক্রিটের রাস্তা বা বাঁধ হয়ে গেছে সমুদ্রে, ফলে ওটা তার ভেতরে পড়েছে ইনসাইডে, হ্যাঁ, এবং ওটা সংরক্ষিত হয়ে গেছে। এবারে যেহেতু ওটা ভগ্নস্তূপে পরিণত হয়ে আছে, ওটাকে মডিফিকেশান করার জন্য, যেহেতু ফ্রেজার সাহেব দীর্ঘ কয়েকশো বছর আগে তিনি এখানকার বাসিন্দা ছিলেন, তার বাংলো রয়েছে, সেটাকে আগামী দিনে যাতে আরও সুন্দরভাবে ওটাকে মডিফিকেশান করে দর্শনীয় স্থান গড়ে তোলা যায়, তার জন্য কিন্তু জিবিজে থেকে আমাদের এটাকে প্রপোজালে দেওয়া আছে। ওটা সুন্দর করে বিউটিফিকেশান হবে এবং ওর একটা মূর্তিও বসবে, এবং যাতে করে এখানে বিভিন্ন দূর থেকে যে সমস্ত ট্যুরিজমরা আসে বেড়াতে, তারা কিন্তু অ্যান্ড্রোফিজারের বাংলোটা দেখতে চায়, কিন্তু বাংলোটা একটু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দীর্ঘদিন, ফলে এটাকে মডিফিকেশান যখন হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে করে এটার অ্যাট্রাকশান বাড়বে। টুরিস্টরা কিন্তু ওই অ্যান্ড্রোফিজার সাহেবের বাংলোটা দেখার জন্য লাইন দিয়ে ওটা দেখতে যাবে। নদীর গর্ভে পড়ে গেছে, নদীর গর্ভে পড়ে সব আবার নতুন করে বাঁধ হচ্ছে, কিছু সুরক্ষা করা যায় কিনা, তার ফলে এইটা করা। তবু মানুষ কী করবে, এখন পড়ে গেছে, করার তো কিছু নেই। এখন চেষ্টা করলে সরকার যদি পারে তো করবে। ভালোই হওয়ার জন্য তো এই বাঁধটা হচ্ছে, এই বাঁধটা ছিল না, এই বাঁধটা একদম মিলে গেছিলো, এসব তো এগুলো সব ডুবে গেছিলো। হ্যাঁ, এগুলো তো এইবারে এই বাঁধ ফাঁধ দিয়ে এইগুলোকে ঠিক করেছে। এই বাংলা আর কিছু করা যাবে না, তো নদীর গর্ভে পড়ে গেছে, একে করতে হলে অনেক টাকা খরচা। যে আবার এই সমুদ্র কোথায় ভাঙবে, কোথায় গড়বে, ওটা বলা যাবে না। একুল ভাঙছে, ওকুল করছে, কিন্তু কোথায় ভাঙবে, কোথায় কী হবে বলা যাবে না। এইটাই মেন কথা। কিন্তু তবু চেষ্টা করছি কিছু পরের দিকে ভবিষ্যতে কিছু করা যায়, তো সেই চেষ্টাই করা, এত টাকা খরচা করছে, তবু চেষ্টা করছে এটা করার জন্য। যেন হ্যাঁ, এত উঁচা করে বাঁধ দিল কী করে, তাহলে ভবিষ্যতে এটা অন্যরকম করার জন্য চিন্তাধারা আছে। কেউ যদি সেটা তার মধ্যে যদি ভালো সুরক্ষা হয়, তখন সরকার চিন্তাধারা নেবে এটা করার জন্য।